কোশ্চেন দেখছো? শেষে। দেখো, যে স্ট্রেট লাইন হচ্ছে অরিজিন দিয়ে পাস করবে তার ইকুয়েশন কি? তার ইকুয়েশন হচ্ছে y ইকুয়াল টু mx, যেখানে স্লোপটা কত হবে? স্লোপটা হচ্ছে 10 135। কোশ্চেনে বলা আছে যে এক্স অ্যাক্সিস এর পজিটিভ ডিরেকশনের সাথে 135 ডিগ্রি অ্যাঙ্গেল প্রডিউস করে। তো 10 130 হচ্ছে কি -1, তো y ইকুয়াল টু হচ্ছে -1 ইনটু x, আর এটাকে লিখতে পারি x প্লাস y হচ্ছে 0। দেখো আমরা কোশ্চেনটা চিন্তা করি, আমাদের আসলে কোশ্চেনে কি বলেছে? কোশ্চেনে বলেছে অরিজিন দিয়ে পাস করবে এবং এক্স অ্যাক্সিস এর পজিটিভ ডিরেকশনের সাথে 135 ডিগ্রি অ্যাঙ্গেল প্রডিউস করবে। এই লাইনের ইকুয়েশন বের করতে বলেনি, বলছে এই যে লাইনটা আছে এই লাইনের সাথে কি প্যারালাল হবে এবং তার থেকে হচ্ছে হয়ে গেল 6√2 ইউনিট ডিস্টেন্সে থাকবে। তো এখন এই যে লাইনটা আছে এই লাইন থেকে 6√2 ইউনিট ডিস্টেন্সে কি এই দিকে একটা পসিবল, আবার কি এই পাশে একটা পসিবল, যে এখান থেকে একটু হচ্ছে 6√2, এটাও 6√2, এটাও মনে করো 6। এই লাইনটা আর এই লাইনটা এই দুটোর ইকুয়েশন বের করতে হবে। কোশ্চেনটা কি বুঝতে পারছি? কোশ্চেনটা হচ্ছে যে এমন লাইনের ইকুয়েশন বের করতে হবে যারা হচ্ছে এই লাইনটা প্যারালাল এবং তার থেকে 6√2 ইউনিট ডিস্টেন্সে আছে। এখন যে লাইনটার প্যারালাল সে আবার হচ্ছে অরিজিন দিয়ে পাস করবে এবং হচ্ছে এক্স অ্যাক্সিস এর পজিটিভ ডিরেকশনের সাথে কি 135 ডিগ্রি অ্যাঙ্গেল প্রডিউস করবে। ক্লিয়ার? এখন এই যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0, এটা হচ্ছে যে এই যে লাইনটা দেখো এই লাইনের ইকুয়েশন। তো এটা প্যারালাল লাইনের ইকুয়েশন কি হবে? আমরা পেলাম হচ্ছে এই লাইনটা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0, এটা প্যারালাল লাইন কি হবে? এক্স প্লাস ওয়াই প্লাস সি বা কে ইকুয়াল টু হচ্ছে কি 0। এটা এই লাইনটা কোন লাইনের ইকুয়েশন বলো? এইটা অথবা এটা, এই দুটোর যে কোনো একটা। এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে কি 2, এটার সাথে এটা প্যারালাল, প্যারালাল লাইনের ইকুয়েশন। এখন এই যে প্যারালাল লাইন আছে এই দুটো প্যারালাল লাইনের ডিসটেন্স কত? 6√2। এখন ডিসটেন্স বের করার ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে যে কনস্ট্যান্ট গুলো মাইনাস করতে হবে। কে মাইনাস হচ্ছে 0 ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস কি 1। এই দেওয়া আছে 6√2 ইকুয়াল টু হচ্ছে কে ডিভাইডেড বাই কি √2। এখান থেকে আমরা লিখতে পারি কে ডিভাইডেড বাই √2 ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস কি 6√2। সো কে ইকুয়াল টু প্লাস মাইনাস কি আসবে 12 বাই 2 থেকে যদি আমরা বসাই আমাদের ইকুয়েশন আসবে x প্লাস y প্লাস মাইনাস কি 12 ইজ ইকুয়াল টু 0। পিছনে কয়েকটা শিট আছে দেখো, না নিজে রাখো আর যারা পায়নি তাদেরকে বন্টন করো। দরজাতে একটু চাপিয়ে দাও, এর উপরে গুলো নিয়ে আসো, সবগুলো নিয়ে আসো। নিজেরটা রাখো আর আশেপাশে যারা পায়নি, যারা পায়নি দিয়ে দাও।
ইরিনা, তারপরে হচ্ছে যে জাহারা আর হচ্ছে নামিরা, ওরা পায়। সেই 3.7 শেষ হয়ে গেছে। 7.7 থাকতে পারে। এ পায়নি তো। না। আচ্ছা, দেখতেছি। ফিল্মে আসছেন? ফিল্মে আসেন? কে আসছেন? সত্যি? নামিরা কই? নাকি খাতাটা দাও। জোহানা, রাইকা, জোহানা, জাহারা কই? ইরিনা, এই সদের সাথে। 7.7 পাওয়া নিয়ে কেউ আসো? না, ফিল্মে নাও। আর কে আসো? সদা, তাসফিয়া। 3.7টা শেষ হয়ে গেছে। আমি কালকে দিই। কে পাওনি 3.7? একজন, দুইজন। 3.7 পেয়েছো? না রিহান, তো খাতা নিয়ে যাও। তাসফিয়া, কে?
সবগুলো শীট কি পেয়েছো আজকে? ফিজিক্সের একটু দেখো। আচ্ছা তুমি একটু খেয়াল করে যাওয়ার সময় দিও, ক্লাস শুরু করো। আচ্ছা তোমাদের ধরে রাখি আমি, উম, এই যে তোমরা চাইলে ওই যে আমার কাছে ফিজিক্সের শীটগুলো নিতে পারো। ফিজিক্সের সিকিউ এমসিকিউ গুলো চ্যাপ্টার ওয়াইজ আর কোশ্চেন গুলো সাজানো আছে। তো একটা একটা অপশন আছে তুমি পিডিএফটা নিয়ে নিতে পারো, আমি তোমাকে দিয়ে দিব ফ্রি। আর একটা হচ্ছে যে ফটোকপি টাকা দিয়ে দিতে পারো, তোমাকে ফটোকপি করে আমি দিয়ে দিব। ঠিক আছে? দেখো আমরা এর পরের টপিকে তাহলে চলে যাই। এই টপিক 2 যেটা ছিল ডিসটেন্স বিটুইন টু, এখানে কারো প্রবলেম আছে কোনো? হ্যাঁ বলো। আচ্ছা এরপর টপিক 3 তে আসো, এটা বলে 2 লেখা আছে, টপিক 3 হবে। টপিক 3 এখানে আমাদের টপিকটাই অনেকের বুঝতে কষ্ট হয়, সেই জন্য ফার্স্টের টপিকটা আমরা খেয়াল করি। টপিকটা হচ্ছে দুইটা স্ট্রেট লাইন আছে, দুইটা স্ট্রেট লাইন যদি প্যারালাল না হয় বা পারপেন্ডিকুলার যদি না হয়, যেমন পারপেন্ডিকুলার যদি হয় তাহলে এদের যে ইনক্লুডেড অ্যাঙ্গেল থাকে সবগুলো অ্যাঙ্গেলে কি বলো 90 ডিগ্রি। আর প্যারালাল হওয়া মানে হচ্ছে ইনক্লুডেড অ্যাঙ্গেল কি 0 ডিগ্রি, কি ডিগ্রি 0 ডিগ্রি। আর যদি প্যারালাল অথবা যদি পারপেন্ডিকুলার যদি না হয় তাহলে এরা কোথাও কি করবে, মিট করবে, তাই না? মিট করার কারণে তখন একটা অ্যাঙ্গেল হবে কি অ্যাকিউট, একটা কি হবে অ্যাকিউট, আর একটা কি হবে অবটিউজ। অ্যাঙ্গেল চারটা হবে বাট এটা যা হবে এটাও কি সেম, এটা সেম। এই জন্য আমরা একটা অ্যাকিউট বলতেছি, একটা অবটিউজ বলতেছি। এখন এই অ্যাঙ্গেল গুলোকে বাইসেক্ট করবে আরো দুইটা লাইন। যেমন এই যে এই দেখো এখানে যে অ্যাঙ্গেলটা আছে এটাকে আমরা ডিভাইড বা ভাগ করলাম, সমান দুই ভাগে ভাগ করলাম। আবার এই অ্যাঙ্গেলটাকেও ভাগ করলাম। এই দুইটা বাইসেক্টরের ইকুয়েশন আমাদেরকে বের করতে হবে। ব্যাপারটা বুঝতে পেরেছি? দুইটা স্ট্রেট লাইন আছে, যেমন এই যে প্রথম যে স্ট্রেট লাইনটা ছিল a1x প্লাস হচ্ছে b1y প্লাস হচ্ছে c1 ইজ ইকুয়াল টু কি 0। আর একটা স্ট্রেট লাইন a2x প্লাস হচ্ছে b2y প্লাস c2, এটা হচ্ছে কি 0। ঠিক আছে? তাহলে আমরা ফার্স্টে হচ্ছে হলো দেখো আবার এগুলো একটু মুছে ফেলি। এই যে লাইন দুইটা স্ট্রেট লাইন যদি পারপেন্ডিকুলার না হয় অথবা প্যারালাল না হয় তাহলে কি হবে, তাদের ইনক্লুডেড অ্যাঙ্গেল কয়টা হবে বলো? দুইটা হবে, একটা হবে অ্যাকিউট অ্যাঙ্গেল আর একটা কি হবে অবটিউজ অ্যাঙ্গেল। এখন এই অ্যাকিউট অ্যাঙ্গেলকে আমরা যদি ইকুয়ালি টু পার্ট করতে চাই, ইকুয়ালি ডিভাইড করতে চাই, তাহলে আরেকটা স্ট্রেট লাইন লাগবে না বলো? আমাদের কি এই স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করতে হবে, অথবা যে স্ট্রেট লাইনটা প্রথম দুইটা স্ট্রেট লাইনের অবটিউজ অ্যাঙ্গেলটাকে কি করবে ডিভাইড করবে, ইকুয়ালি ডিভাইড করবে, তার ইকুয়েশন বের করতে হবে। এই যে এটা আর হচ্ছে এটা, এই দুটোর ইকুয়েশন আমাদেরকে বের করতে হবে। আবার দেখেন টপিকটা বুঝতে পারলে বাকিটা ইজি আছে। এই দেখো দুটো স্ট্রেট লাইন আছে, এরা যদি পারপেন্ডিকুলার বা প্যারালাল না হয় তখন হচ্ছে কি এই যে দুইটা করে থাকে। তো এই অ্যাঙ্গেলটাকে আমরা হচ্ছে ডিভাইড করলাম। এদের নাম কি বলো? এটা হচ্ছে ইনক্লুডেড অ্যাঙ্গেলের কি বাইসেক্টর, এদের নাম কি
ইভেন যদি দুইটা স্ট্রেট লাইন যদি পারপেন্ডিকুলার হয় তাও কিন্তু কয়টা আসবে, দুইটাই আসবে। দেখো এই যে এই অ্যাঙ্গেল একটা, এটাকে একটা বাইসেক্ট করবে এই যে, আবার কি এটা একটা, ঠিক আছে, দুইটা করে পারপেন্ডিকুলার হোক আর না হোক, ডিফারেন্সটা কোথায়? এইখানে এদের এদের এরা এভাবে খেয়াল করো, কথা ভালো করে খেয়াল করো, এই দুইটা লাইনকে আমরা বলবো হচ্ছে কি ইনক্লুডেড অ্যাঙ্গেলের বাইসেক্টর। এখানে এটা এরাও কি ইনক্লুডেড অ্যাঙ্গেলের বাইসেক্টর, বাট ডিফারেন্সটা হচ্ছে কি এদেরকে আমরা অ্যাকিউট বা অবটিউজ কিছু বলতে পারবো না। এরা অনলি বাইসেক্টর বলতে পারবো। কিন্তু এখানে একটা হচ্ছে কি অ্যাকিউট অ্যাঙ্গেলের বাইসেক্টর, আর একটা হচ্ছে কি হলো অবটিউজ অ্যাঙ্গেলের বাইসেক্টর। ক্লিয়ার? দুইটা স্ট্রেট লাইনের ইনক্লুডেড অ্যাঙ্গেলের বাইসেক্টরের ইকুয়েশন আমাদেরকে বের করতে হবে। নর্মালি আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশন যেগুলো বের করে আসছি এগুলো ট্রেডিশনাল ছিল, খুবই সহজ ছিল। এবারে টপিকটাই সম্পূর্ণ ডিফারেন্ট এবং আমরা একদম স্ট্রেট লাইনের প্রায় শেষের দিকে চলে আসছি। ইকুয়েশন বলা যায় এটাই হচ্ছে লাস্ট ইকুয়েশন বের করা। এবার ইকুয়েশন বের করার জন্য আমরা এই যে লাইনটা আছে বাইসেক্টর গুলোর উপর এখানে অথবা এখানে, আচ্ছা এটা দিয়ে শুরু করি। এটা নিলাম হচ্ছে এক্স কমা ওয়াই, এক্স ওয়ান ওয়াই ওয়ান নিব না, যেহেতু ইকুয়েশন বের করতে হবে। কি বের করতে হবে? ইকুয়েশন। এর জন্য আমরা এক্স ওয়াই নিব। আমরা এই মিটিং পয়েন্টটাকে ধরলাম ও, তারপরে এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, এদের নাম দিলাম হচ্ছে এটা এ আর এটা হচ্ছে হলো বি। তোমরা এখন আমাকে সবাই বলো পি এ আর হচ্ছে পিবি, এদের মধ্যে রিলেশনটা কি? পিবি কিভাবে, কেন বলো? রাইট, বাইসেক্ট করলে এটা ইকুয়াল হবে। আচ্ছা দেখো ইকুয়াল হওয়ার রিজনটা তোমরা বলে ফেলছো, এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল না, বলো। এটা 90, এটাও কি 90, এই সাইডটা কি সাইড? কমন সাইড। এই ট্রায়াঙ্গেল পিওবি আর হচ্ছে পিওএ, রাইট, দুইটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, দুইটা করে অ্যাঙ্গেল ইকুয়াল, এটা আর হচ্ছে এটা ইকুয়াল, এটা ইকুয়ালি বাইসেক্ট করা। আর এরা হচ্ছে কি দুইটাই হচ্ছে কি রাইট অ্যাঙ্গেল, আর ওপি হচ্ছে কি কমন সাইড, দুইটা করে অ্যাঙ্গেল ইকুয়াল, একটা সাইড ইকুয়াল, সো দুটো ট্রায়াঙ্গেল কি হবে? কনগ্রেন্ট হবে। কনগ্রেন্ট হওয়ার কারণে এদের সবকিছুই কি হবে? ইকুয়াল হবে, সবকিছু ইকুয়াল হবে। সো পি এ ইকুয়াল টু হচ্ছে পিবি। হোয়াট ইজ পি এ? পি এ হচ্ছে পি থেকে এখানে যে লাইনটা আছে ওই লাইনের পারপেন্ডিকুলার ডিসটেন্স, ঠিক কিনা বলো? দেখো আমরা একটা পয়েন্ট থেকে লাইনের ডিসটেন্স পড়ে আসছি, এটা কিন্তু তোমাদের পরবর্তী চ্যাপ্টার মানে সার্কেলও কিন্তু অনেক কাজে লাগে। এবং সেকেন্ড ইয়ারে আরো যে চ্যাপ্টার আছে কনিকের চ্যাপ্টার, ওখানেও কিন্তু এই টপিকটা বারবার আসে, যে একটা পয়েন্ট থেকে লাইনের ডিসটেন্স কি ছিল বলো দেখি সবাই। একটা পয়েন্ট থেকে একটা লাইনের ডিসটেন্স কিভাবে বের করতে হয়? হ্যাঁ, করে আসছো। এ এক্স ওয়ান, তারপরে এই পয়েন্ট আমরা কি করবো এখানে বসিয়ে দিব, এ এক্স ওয়ান প্লাস হচ্ছে কি বি ওয়াই ওয়ান প্লাস হচ্ছে কি সি, আর নিচে হচ্ছে কি রুট ওভার এ স্কোয়ার প্লাস হচ্ছে কি বি স্কোয়ার। এবার এখন তোমরা বলো, দেখো লেখা বন্ধ করে, পি এ তাহলে কত হবে? পি এ এ ওয়ান এক্স প্লাস হচ্ছে বি ওয়ান ওয়াই প্লাস হচ্ছে কি সি ওয়ান, কারণ এই যে পয়েন্টটা আছে পয়েন্টটা তো এক্স ওয়াই, তো এখানে এক্স ওয়াই বসালে এটা কোনো চেঞ্জ আসবে না, আসবে? যা আছে তাই। নিচে কত হবে? নিচে হবে এ ওয়ান স্কোয়ার প্লাস হচ্ছে কি বি ওয়ান স্কোয়ার, তারপর হচ্ছে রুট, রাইট, এই যে। এবার বলো পিভি তাহলে কত হবে? এ টু এক্স প্লাস হচ্ছে বি টু ওয়াই প্লাস হচ্ছে সি টু, আর নিচে হচ্ছে কি এ টু স্কোয়ার প্লাস হচ্ছে কি বি টু স্কোয়ার, তারপর হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু। অ্যাবসলিউট ভ্যালু উঠে গেলে আমরা প্লাস মাইনাস ইউজ করে থাকি। এখন দেখো আমরা কি করলাম, বাই ওয়ান গেট ওয়ান,
মানে একটা বের করতে গিয়ে আরেকটা পেয়ে গেছি, এখান থেকে একবার প্লাস একবার মাইনাস, দুইটা ধরো দুইটাই ইকুয়েশন আসবে না? তার মানে সবাই ভালো করে খেয়াল করি, তার মানে আমরা দুইটাই পেয়ে গেছি আসলে। কি পেয়ে গেছি বলো? দুইটাই পেয়ে গেছি, মানে অ্যাকিউট অ্যাঙ্গেলের বাইসেক্টর আবার অবটিউজ অ্যাঙ্গেলের বাইসেক্টর, এক কথা দুইটা বাইসেক্টরই একসাথে চলে আসছে। কেন আসছে? যদি আমরা এই পি পয়েন্টটাকে দেখো, সবাই খেয়াল করো, এখানে দুটো, এই যে লাইনটা, তো এইখান থেকে পারপেন্ডিকুলার ড্র করলাম, এইখান থেকে পারপেন্ডিকুলার ড্র করলাম, দেখো এই দুটো অ্যাঙ্গুলার কনটেন্ট হবে কিনা। এটাকে যদি আমরা এই ধরি, আগের মতো এটাকে বি ধরি, তাহলে এই দুটো ইকুয়াল হবে কিনা? তো ঘুরে ফিরে আবার এটাই আসবে না? বুঝতেছো? এই জন্য একসাথে দুইটা চলে আসে। এখন হয়তো কোশ্চেন হতে পারে যে যে স্যার কোনটা অ্যাকিউট অ্যাঙ্গেলের হবে, কোনটা অবটিউজের হবে, এটা আমরা পরে শিখবো। এটা এটা আমাদের আজকে হয়তো শিখেই হবে না, আমাদের এটা পড়তে শেষের দিকে আসবে, এই টপিকের শেষের দিকে আসবে। এক কথায় এখানে যে আমরা দুইটা স্ট্রেট লাইনের ইকুয়েশন পাচ্ছি, এটা হচ্ছে হলো দুইটা বাইসেক্টর ইকুয়েশন চলে আসতেছে। সহজ কথা, আমরা এখন শুধু বাইসেক্টর, দুইটা স্ট্রেট লাইনের ইনক্লুডেড অ্যাঙ্গেলের বাইসেক্টরের ইকুয়েশন গুলো পেয়ে যাচ্ছে দুইটা দিয়ে। ঠিক আছে? কি করতে হবে? সিম্পলি যে স্ট্রেট লাইন গুলোকে কি করতে হবে, জেনারেল ফরম্যাটে সাজাইতে হবে। প্রথমে এক্স, তারপরে ওয়াই, তারপরে কনস্ট্যান্ট, রাইট সাইডে কি জিরো। জেনারেল ফরম্যাটে সাজানোর পরে, অ্যারেঞ্জ করার পরে এখানে হচ্ছে লেফট সাইডে হচ্ছে কি প্রথম স্টেট লাইনের লেফট সাইড, আর এখানে হচ্ছে কি সেকেন্ড স্টেট লাইনের কি লেফট সাইড, আর বাকি নিচের পার্ট গুলো হচ্ছে ডিস্টেন্সের, মানে এক্স এর কোফিশিয়েন্ট স্কয়ার প্লাস হচ্ছে কি ওয়াই এর কোফিশিয়েন্ট স্কয়ার হচ্ছে এটা। ঠিক আছে, সবাই লিখে নাও। এবং এটাকে কিন্তু লোকাস বললেও ভুল হবে না। লোকাস বলা যাবে? লোকাস মনে আছে? দেখো যে এই পি পয়েন্টটা সবাই একটু দেখো, পি পয়েন্টটা যদি এখান থেকে এখানে চলে আসে, তো এতে করে কি কোনো চেঞ্জ আসবে? পি আর বিবি কি সেম হবে না? তার মানে দেখো যে পি পয়েন্টটা এই লাইনের উপর যে কোনো জায়গায় থাকতে পারে, তার মানে এটা একটা লোকাস হয়ে গেল, এবং এই লোকাসটা একটা কি আসতেছে, স্ট্রেট লাইন আসতেছে। লোকাস তোমাদের ভালো করে দেখানো হয়েছিল। শেষ? আচ্ছা, এই এখান থেকে একটা শেড দিবা, এখানে তো মনে হয় একাধিক আছে, আছে? দেখো কোশ্চেন নাম্বার 38 দেখো। আচ্ছা, প্রথমে আমরা যেটা করবো, যদি ইকুয়েশন গুলো সাজানো না থাকে ওদেরকে একটু সাজিয়ে নিই, জেনারেল ফরম্যাটে নিয়ে আসবো। 12x প্লাস হচ্ছে 5y ইকুয়াল টু হচ্ছে 4, আর হচ্ছে 12x প্লাস 5y মাইনাস 4 ইকুয়াল টু হচ্ছে 0, এটা 1 নাম্বার। আর সেকেন্ড যেটা আছে এটা কি সাজানো আছে, তাই না? 3x প্লাস 4y প্লাস 7 ইকুয়াল টু হচ্ছে কি 0, এটা হচ্ছে 2 নাম্বার। ইকুয়েশন অফ দ্য বাইসেক্টরস অফ দ্য অ্যাঙ্গেলস, লেখাটা সুন্দর করে লিখতে হবে, কারণ এই বাইসেক্টর গুলো হচ্ছে কি অ্যাঙ্গেলের বাইসেক্টর। কোন অ্যাঙ্গেলের? বিটুইন টু স্ট্রেট লাইন, বিটুইন টু লাইন্স। ওয়ান, এখানে ওয়ান আর টু লিখলে হবে,
বলো সবাই আমার সাথে বলো কি হবে এবার। বাইসেক্টর ইকুয়েশন কি হবে? প্রথম যে লাইনটা আছে এটার কি হলো লেফট সাইড, এটা কি লেফট সাইড ডিভাইড বাই এক্স এর কোএফিসিয়েন্ট স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই এর কোএফিসিয়েন্ট কি স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস, তারপরে বলো 3x প্লাস হচ্ছে 4y প্লাস হচ্ছে 7 ডিভাইডেড বাই 9 প্লাস হচ্ছে 16, তাই লিখে দিলাম। এরপরে হচ্ছে প্লাস মাইনাস ধরে ক্যালকুলেশন করবো, দুইটা ইকুয়েশন চলে আসবে। এখানে 13 আসবে, এরপরে আমরা যদি প্লাস কাউন্ট করি 60x প্লাস হচ্ছে 25y মাইনাস 20 ইজ ইকুয়াল টু 39x প্লাস হচ্ছে 52y প্লাস হচ্ছে 91। 60 থেকে 39 গেলে কত হয়? 21। 25 থেকে 52 গেলে কত আসে? 27 আসে, মাইনাস আসে। আর -20 -91 কত আসবে? -10 কি 9 ইকুয়াল টু হচ্ছে 0। 12x প্লাস 4y মাইনাস 4 আনসার কি মিলে নেই? আচ্ছা, পরেরটা যদি আমরা মাইনাস কাউন্ট করি, লেফট সাইড থেকে থাকে 60x প্লাস হচ্ছে 25y মাইনাস হচ্ছে 20 ইজ ইকুয়াল টু -39 -52 মাইনাস হচ্ছে 91। তো 60 আর 39 কত আসে? 99। 25 আর 52 কত আসে? আর এর পরেরটা প্লাস হয়ে যাবে, তো 91 থেকে 20 গেলে কত? 71। হ্যাঁ, পরেরটা মিলেছে, পরেরটা হ্যাঁ। 3 দিয়ে ডিভাইড করা যায় সত্যি? কত হয় দেখো তো। হুম, এটাকে 3 দিয়ে ডিভাইড করা যায়? আচ্ছা, এখানে আমি ভুল করছি। এটা হচ্ছে 1 এবার এবার 3 দিয়ে ডিভাইড করা যায়। 7x মাইনাস হচ্ছে 7y মাইনাস 37। এবার ঠিক আছে। আচ্ছা, এখন তোমরা এই যে 39 আর 40 এই দুইটার হচ্ছে অ্যাটলিস্ট মানে বাইসেক্টর ইকুয়েশন গুলো বের করো, বাকি পার্টটা আমি বলে দিচ্ছি। প্লাস মাইনাস এক পাশে লিখতে হয়, দুই পাশে লেখা লাগে না। তো যেমন ধরো
দেখো এই যে এটা হচ্ছে যে যেটা বলছে যে এটা 9 10 এর সুন্দর কোশ্চেন থাকে যে a স্কয়ার ইকুয়াল টু হচ্ছে b স্কয়ার, আমরা যদি প্লাস মাইনাস করি তাহলে কি এক পাশে দেই কেন, তাই না? দুই পাশে হওয়ার কথা। দেখো তোমরা যারা জানো না তারা জেনে না, নর্মালি তো এরকম হওয়ার কথা। তো আমরা যদি হচ্ছে হলো যে এখানে এটা এটা মিনিংটা কি বলো দেখি। প্রথমটা প্লাস পরেরটা কি প্লাস, প্রথমটা প্লাস পরেরটা কি মাইনাস, প্রথমটা মাইনাস পরেরটা প্লাস, প্রথমটা মাইনাস পরেরটা কি। এখন দেখো এইটা আর এটার মধ্যে কি পার্থক্য বলো, নতুন কিছু আসে নাই, এটা লাভ এটা হচ্ছে কদুর, তাই না? এই দুইটা, তাহলে এটা লেখার দরকার নেই। আবার এটা এটার মধ্যে কি ডিফারেন্স, হুম, পার্থক্য আছে নাই তো? তার মানে এটাও লেখার নতুন কিছু আসে নাই, এই যে এটা। তাহলে একবার আসছে কি a ইকুয়াল টু বি, আর একবার আসছে a ইকুয়াল টু কি বলো মাইনাস বি। তার মানে এই দুইটা কম্বাইন করে কি লিখতে পারি a ইকুয়াল টু কি মাইনাস বি। তার মানে কি বুঝলাম, যে প্লাস মাইনাসটা এক পাশে দিলেই হয়, দুই পাশে দেওয়া হয়। এবার ক্লিয়ার? স্কোয়ার রুট করা বা মডুলাস যখন উঠে যাবে তখন দুই পাশে দেওয়ার দরকার না, এক পাশে দিলে হবে, যে কোনো এক পাশে। এরপর দুইটাই 39 আর 40। তোমরা তোমাদের জন্য কাজ সহজ, তোমরা হচ্ছে এই শুধু বাইসেক্টরের ইকুয়েশনটা বলো, বাকি অল্প একটু কাজ আছে, এটা আমি বলে দিব কিভাবে করতে হবে। 39 আর হচ্ছে 40। কোনো সমস্যা? আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রথমটা করেছো সবাই, ইকুয়েশন গুলো আসছে? দেখো এখানে যেটা বলেছে ইকুয়েশন গুলো বের করার পরে কি করতে হবে, কেউ কেউ বলো দেখি। হ্যাঁ বসিয়ে দিলাম, মানে আমি যে এই যে বাইসাইড গুলো বের করলাম, এটা একটা আর একটা হচ্ছে এটা একটা। তো কোশ্চেনে বলেছে যে এই 0,1 পয়েন্টটা এটা অথবা এটার যে কোনো একটার উপর আছে। তাহলে 0,1 পয়েন্টটা আমরা কি করবো, দুইটা ইকুয়েশন লেফট সাইডে বসিয়ে দিব। বসানোর পরে যেটা রাইট সাইডে ইকুয়াল হবে, এক কথা যেটাকে স্যাটিসফাই করবে, ঠিক আছে, দুইটাতেই বসাইতে হবে। দুইটাতেই বসাইতে হবে কেন, এই 0,1 যে পয়েন্টটা আছে, দেখো এটা শ্রেণীতে হতে পারে, যে কোনো একটাতে বসতে পারে, সবাই কথা খেয়াল করো, এখানে বসতে পারে, এখানে কোথাও থাকতে পারে, আবার হতে পারে যে এখানে এখানে আছে। এখানে থাকলে কি হবে, একটাকেও কি করবে না, সে স্যাটিসফাই করবে না। দুইটার উপর থাকা সম্ভব?
বলো তো দুইটাকে স্যাটিসফাই করা সম্ভব? সম্ভব। যদি ওই যে প্রথম যে দুইটা লাইন যেখানে মিট করছে ওই পয়েন্টটা হয়, তাহলে এটাকে করবে, এটাকে করবে। এই জন্য দুইটা লেফট সাইডে আমরা বসাবো, যেটাকে স্যাটিসফাই করবে বলে দিব তো এটাকে স্যাটিসফাই করে একটাকে করতে বলছে। ওরা বলছে যে যে দুইটার মধ্যে যে কোনো একটার উপর অবস্থিত, তাই না? এটা বলছে। আচ্ছা, আর সেকেন্ডটা করো, সেকেন্ডটা করা হয়ে গেলে আমাকে বলিও যে পরে কি করতে হবে, ইকুয়েশন গুলো বের করো। রাইট, ইকুয়েশন দুটো বের করেছো, করো আগে ইকুয়েশন দুটো বের করো। 40 নাম্বার ইকুয়েশন গুলো বের করার পরে স্লোপ বের করো, দুইটা বাইসেক্টরের স্লোপ গুলো বের করো। 40 নাম্বার যারা করেছে তারা আনসার গুলো বলো, বাইসেক্টর গুলোর ইকুয়েশন কি কি আসছে। তোমরা কি এখনো প্রথমটাতে আছো?
আসছে 14 নাম্বারে কি কি আসছে? একটা 1/30 আর একটা -30। তাহলে কি হবে, কোনটা অ্যাকুইট অ্যাঙ্গেল প্রডিউস করবে, যা স্লোপ কি পজিটিভ, সেই ছোট এটাই। তার মানে 1/30 হচ্ছে আনসার। আর অবটিউজ বললে কি আসতো, -30। কারো বুঝতে অসুবিধা হচ্ছে? ইকুয়েশন গুলো নিয়ে নি। ইকুয়েশন গুলো কি কি আসছে বলো? +24 ইকুয়াল টু 6, মানে এটা, মানে 40 নাম্বারের কথা বলতেছে। তারপরে প্লাস হচ্ছে 13y ইকুয়াল টু হচ্ছে x প্লাস 24 লেখা যায়। তো y ইকুয়াল টু হচ্ছে 1/13 x প্লাস 24/13। স্লোপ কত? 1/13। এখানে যদি আমরা লিখি 7y ইকুয়াল টু হচ্ছে -91x -144। তো y কত হবে? এটা তো কাটাকাটি যাবে, যায় না। তাহলে এইখানে স্লোপ কত হবে? এখন যেটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল প্রডিউস করে তার স্লোপ কি হয়, বলো পজিটিভ। তার মানে এটা হবে answer। আর অফিস বললে এটা আসবে। দেখো তোমরা একটা বিষয় খেয়াল করছো কিনা, যে এই দুইটা স্লোপ যদি মাল্টিপ্লাই করা হয় কি আসবে, -1। তোমাদের আগের যে 39 নাম্বার দেখো, 39 নাম্বারে কি কি আসছিল ইকুয়েশন গুলা? -15 ইকুয়াল টু 0। তাহলে 0 1 বসালে কি হবে, এটাকে স্যাটিসফাই করে, তাই না? সেকেন্ডটাকে করে না, এটাকে হচ্ছে 0 আসে, এটা 7 আসে, এটা 15, তো এটা কত, -8 নট ইকুয়াল টু 0। আর এখানে 0 1 বসালে কত হবে, 0 -17 + 17 ইকুয়াল টু 0। তো এটা কি করেছে, এই প্রথম যে বাইসেক্টর যেটা আছে এটাকে স্যাটিসফাই করেছে, বাট সেকেন্ডটা করেনি। তার মানে 0,1টা একটা বাইসেক্টরের উপর অবস্থিত। এটা ছিল 39 নাম্বার। আচ্ছা, এখানে যে ইকুয়েশনটা লিখে বলতে ফেলছি দেখো, যে আবার বলো 7x প্লাস হচ্ছে কি 17y -17 প্লাস হচ্ছে 17, আর পরেরটা কি ছিল, মাইনাস -15 ইকুয়াল টু 0। প্রথমটা স্লোপ কত বলো দেখি? আমরা তো শর্টকাট শিখছিলাম, মনে আছে, যে মাইনাস হচ্ছে কি এক্স এর কোফিশিয়েন্ট ডিভাইডেড বাই কি ওয়াই এর কোফিশিয়েন্ট, তাহলে 7/17। আর সেকেন্ডটার স্লোপ কত হবে, -17 ডিভাইড বাই 7, এই দুটো মাল্টিপ্লাই করে কি আসে। তার মানে দুইটা স্ট্রেট লাইনের ইনক্লুডেড অ্যাঙ্গেলের যে বাইসেক্টর গুলো থাকবে ওরা অলওয়েজ পারপেন্ডিকুলার হবে, এবং যার কারণে ওদের স্লোপ গুলোর প্রোডাক্ট কি -1 হবে। আমরা কিন্তু এভাবে প্রুভ করতে পারি, আমাদের নিশ্চয়ই মনে আছে a1 a2 প্লাস হচ্ছে b1 b2 ইকুয়েশন দিয়ে দেওয়া আছে, ওটা 0 হবে, মনে আছে কি নাই? আছে। তাহলে a1 কত, 7, a2 কত, 17, b1 কত, -17, আর b2 হচ্ছে কত, 7। দেখো সেমই আছে, এটা প্লাস এটা মাইনাস, এভাবে প্রুভ করা যায় ইকুয়েশন দেওয়া থাকলে। যেমন কোন সময় কোশ্চেন বলা থাকে শো দ্যাট দ্য বাইসেক্টরস আর কি পারপেন্ডিকুলার টু ইচ আদার,
তখন আমরা এটা দেখিয়ে দিব যে A1 A2 স্লোপ দিয়ে করতে পারো, স্লোপ গুলো বের করে এদের প্রোডাক্টটা বের করতে পারো। প্রোডাক্ট বের করলে হবে, প্রোডাক্ট হবে হচ্ছে হলো -1, এটা করা আছে, এটাই A1 A2 প্লাস হচ্ছে B1 B2, এটা জিরো আসে। এটা জিরো আসা মানে হচ্ছে এই বাইসেক্টর গুলো হচ্ছে মিউচুয়ালি পারপেন্ডিকুলার। শেষ। এবার আমরা দেখি জিওমেট্রিক্যালি প্রুভ করি যে কেন এরা হচ্ছে মিউচুয়ালি পারপেন্ডিকুলার হয়। সাপোজ আমরা অ্যাকিউট যে অ্যাঙ্গেল আছে এটাকে ধরলাম হচ্ছে আলফা, আর হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেলটাকে ধরলাম কি থিটা। দেখো এটা হচ্ছে আলফা, তাহলে আমরা যখন এখানে এই যে এখানে যখন হচ্ছে যে অ্যাঙ্গেলের বাইসেক্টরটা নিব, এটা একটা বাইসেক্টর, এটা হচ্ছে একটা বাইসেক্টর, তাই না? প্রথমে তোমরা বলো যে মনে হয় যখন হচ্ছে যে দুইটা অ্যাঙ্গেলের মধ্যে একটা অ্যাকিউট অ্যাঙ্গেল একটা অবটিউজ অ্যাঙ্গেল, এ বলো দেখি আলফা আর থিটা প্লাস করে কত হয়? কোনো সন্দেহ আছে? এই দুইটা মিলে একটু হয় না? একটু কত 180। এখন যখন এই যে বাইসেক্টর গুলো আছে দেখো, এই বাইসেক্টর আর হচ্ছে এই বাইসেক্টর এদের ইনক্লুড অ্যাঙ্গেল একটু না, বলো। তো এটা পুরোটা যদি আলফা হয় একটু কত α/2, এটা পুরোটা যদি থিটা হয় একটু কত θ/2, তার মানে এখান থেকে একটু পর্যন্ত হচ্ছে কত α/2 প্লাস হচ্ছে θ/2, তার মানে আলফা প্লাস থিটা ডিভাইড বাই 2, আলফা প্লাস থিটা হচ্ছে কত, এই দিস ইজ দ্য রিজন। এই কারণ অলওয়েজ ইভেন মানে অ্যাকুইট অবটিউজ না থাকলে যদি পারপেন্ডিকুলার হয় কি হয়, পারপেন্ডিকুলার। তো পারপেন্ডিকুলার যদি হয় বাইসেক্টর কোন দিক দিয়ে যাবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে না? এটা 45, আবার এটার কি অবস্থা হবে, এটাও 45, তাহলে টোটাল কত হচ্ছে 90। অ্যাকুইট অবটিউজ হওয়া লাগবে না, সহজ সহজ কথায় যে দুইটা পারপেন্ডিকুলার মানে যে দুইটা বাইসেক্টর থাকে অ্যাঙ্গেলের বাইসেক্টর, ওরা অলওয়েজ কি হয় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, এরা অলওয়েজ পারপেন্ডিকুলার। ক্লিয়ার সবাই? লিখে নাও, বুঝে বুঝে নেয়। এর পরের যে ম্যাথটা আছে সেখানেও তোমরা যদি ইকুয়েশন বের করো, বাকিটা আমি করে দিচ্ছি। মানে কি দেওয়া ছিল যে 41 নাম্বার, তোমরা ইকুয়েশন গুলো বের করো বাইসেক্টর, তার বাকিটা বলতে। হ্যাঁ 41 নাম্বার।
এই শীটটা কারো মিসিং আছে 9.78। করেছে কি ইকুয়েশনগুলো কি কি আসছে বলো? জিরো, তারপরটা ইকুয়াল টু হচ্ছে যে যে ইকুয়েশনগুলো দেওয়া ছিল সেগুলো কি ছিল বলো দেখি। এটা তো হচ্ছে বাইসেক্টর গুলোর ইকুয়েশন, বাট স্টেট লাইন গুলোর বাইসেক্টরের ইকুয়েটর অ্যাঙ্গেলের বাইসেক্টর বের করা হয়েছে, তাদের ইকুয়েশন কি ছিল? দেখো ওটা আমি তোমাদের গ্রাফিক্যালি তোমাদের বুঝাই। লাইন যদি আমরা ড্র করতে চাই, এটা হচ্ছে 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান, তো 2x বাই মাইনাস ওয়ান প্লাস হচ্ছে ওয়াই বাই ওয়ান ইকুয়াল টু ওয়ান। এটাকে লিখতে হবে x বাই মাইনাস হাফ ওয়াই বাই ওয়ান ইকুয়াল টু হচ্ছে ওয়ান। প্রথম লাইনটা হবে যদি ওয়ান ধরি, মাইনাস হাফ আর ওয়াই হচ্ছে প্লাস ওয়ান। মনে করো যে প্রথম যে লাইনটা এটা হচ্ছে এই লাইন। সেকেন্ড যে লাইনটা আছে এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু মাইনাস ফোর, এক্স বাই মাইনাস ফোর ওয়াই বাই টু ইকুয়াল টু ওয়ান, এক্স বাই মাইনাস ফোর, মাইনাস ফোর কোথায়, টু থ্রি ফোর, মাইনাস ফোর আর টু ওয়ান, টু ওয়ান, মনে করো টু এখানে সেকেন্ড লাইন হচ্ছে যে এই যে এটা। তাহলে এদের হচ্ছে হলো দেখো এই অ্যাঙ্গেলটা, এটা একটা অ্যাঙ্গেল, দুইটা অ্যাঙ্গেল আর এটা একটা অ্যাঙ্গেল, এটা হচ্ছে অপটিক অ্যাঙ্গেল, বাইসেক্টর গুলো আসছে। তাহলে একটা বাইসেক্টর হচ্ছে যে এরকম হবে। এখন এখান থেকে আমরা আমাদের এই যে এটাকে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কি লিখতে পারি, থ্রি এক্স বাই থ্রি প্লাস হচ্ছে ওয়াই বাই থ্রি ইকুয়াল টু হচ্ছে কি ওয়ান। সেকেন্ড যে লাইনটা আছে থ্রি এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল টু হচ্ছে মাইনাস ফাইভ, থ্রি এক্স বাই মাইনাস ফাইভ প্লাস হচ্ছে থ্রি ওয়াই বাই ফাইভ ইকুয়াল টু ওয়ান, এক্স ডিভাইডেড বাই মাইনাস ফাইভ বাই থ্রি ওয়াই ডিভাইডেড বাই প্লাস ফাইভ বাই থ্রি ইকুয়াল টু ওয়ান। তার মানে একটা বাইসেক্টর এখানে হচ্ছে এক্স বাই থ্রি ওয়াই বাই থ্রি, এক একটু বড় করে এক দুই তিন, এখানেও কি হবে এক দুই তিন। দেখো এই যে একটা বাইসেক্টর হচ্ছে এই যে এটা দেখো মানে তার মানে এটা হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেলের বাইসেক্টর। আর সেকেন্ড যেটা আসছে ফাইভ বাই মাইনাস ফাইভ বাই থ্রি, মাইনাস ফাইভ বাই থ্রি মানে কত, মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স সেভেন, তাই না? এটাও যদি ওয়ান হয়, এটা যদি টু হয়, তাহলে মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স সেভেন আনুমানিক এখানে হবে এক্স এর দিকে, আর ওয়াই দিকে কত, পিছনে পিছনে, একদম পিছনে, পিছনে পিছনে, পিছনে শুনছে। দেখো ক্যামেরা ঠিক আছে কিনা, দেখে নি, একটু দেখে গেছে ঠিক আছে। ফাইভ বাই থ্রি মানে কি প্লাস ওয়ান পয়েন্ট সিক্স সেভেন, দেখো এটা ওয়ান যদি হয় দেখো মিলতেছে না, এই আরেকটা দেখো ভালো করে খেয়াল করো, এটা অ্যাকুইট অ্যাঙ্গেল, অবটিউজ অ্যাঙ্গেল, একটা বাইসেক্টর এই যে এটা থ্রি আর এটা কি থ্রি, দেখো এক্স বাই থ্রি ওয়াই বাই থ্রি ইকাল টু ওয়ান, বুঝতেছি সবাই? না বুঝলে বলি। আর সেকেন্ডটা কত, মাইনাস ফাইভ বাই থ্রি প্লাস ফাইভ বাই থ্রি, তো মাইনাস ফাইভ বাই থ্রি মানে কত, মানে মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স সেভেন আর কি প্লাস ওয়ান পয়েন্ট সিক্স সেভেন, এই যে এটা, তার মানে দেখো এই অ্যাঙ্গেলের বাইসেক্টরটা, এবার বুঝছো? এখন আমাদের কোশ্চেনে যেটা বলেছে দেখো আমাদের এই পার্টটা লাগবে না, এই এই দুইটা বাইসেক্টর গুলোর ইকুয়েশন বের করার পরে এই ফরম্যাটে আনতে হবে। আনার পরে আমরা ধরলাম যে আমাদের কি বলেছে বাইসেক্টর গুলো ইন্টারসেক্ট করছে কোথায়,
এক্স অ্যাক্সিস নাকি ওয়াই অ্যাক্সিস? ওয়াই অ্যাক্সিস। একটা লাইন তো ওয়াই অ্যাক্সিস কে দুইবার করতে পারে না, করে? কথা বুঝতেছো? মানে দুইটা বাইসেক্টর দুইটারই ওয়াই অ্যাক্সিসটা নিতে বলছে। তো প্রথমটার ধরলাম পি যদি হয় তাহলে প্রথমটা কত হবে? 0,3। আর এটা যদি কিউ হয়, কিউ কত হবে? 0,5/3। মানে আমরা আমাদের যে চারটা পয়েন্ট আছে, এটা হচ্ছে মনে করো 3,0 এই পয়েন্টটা, এটা কত? এটা হচ্ছে 0,3। তারপরে হচ্ছে হলো এই বাইসেক্টরের এই পয়েন্টটা কত বলো? এই পয়েন্টটা হচ্ছে 0,5/3, আর এটা হচ্ছে -5/3, 0। চারটা পয়েন্ট আসছে, তার মধ্যে আমাদেরকে অনলি কনসিডারেশনের ওরা কোনটা আনছে? ওয়াই অ্যাক্সিস। তাহলে ওয়াই অ্যাক্সিস একবার কত? একবার হচ্ছে কি 0,5/3, আর একটা হচ্ছে কি 0,3। কথা ক্লিয়ার? দেখো কোশ্চেন মিলিয়ে দেখো ভালো করে, না বুঝলে বুঝাটা কঠিন হবে। হ্যাঁ, আগে কোশ্চেনটা আবার পড়ো, বলতেছি। তোমরা লেখো, আমি আবার আবার ডায়াগ্রামটা আবার ড্র করবো, সমস্যা নেই। তোমরা এই ক্যালকুলেশন গুলো, এটা লাগবে, এটা হচ্ছে মানে ম্যাথের জন্য এই পার্টটা লাগবে। তারপরে পি যেন কি যেন ডিসটেন্স বের করতে পারবো, ইকুইড ডিসটেন্স। ইকুইড ডিসটেন্সই বের করতে পারবো, দুইটা পয়েন্টের ডিসটেন্স বের করা। এটা এই পার্টটা ম্যাথের জন্য লাগবে না, এটা জাস্ট ডায়াগ্রাম আঁকার জন্য এই পার্টটা করা হচ্ছে। হয়ে গেছে লেখা? সবাই প্রথম থেকে যারা মানে ভালো করে বুঝতে চাও তারা প্রথম থেকে আবার খেয়াল করো, দেখো এই যে এটা একটা স্টেট লাইন, এই দুইটা স্টেট লাইন এখানে আমাদের কোশ্চেনে দেওয়া ছিল। তো প্রথমটাকে আমরা হচ্ছে ড্র করার জন্য এক্স বাই এ প্লাস ওয়াই বাই ই ইকুয়াল টু 1 এই ফরম্যাটে আনবে। এখানে যেটা থাকে সেটা হচ্ছে কি এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে কি মাইনাস হাফ কোথায় হবে? যদি 1 ধরি আমরা, এদিকে 1 মানে এইখানে, তাই না? আর ওয়াই কত বলো? +1 মনে করো এই যে এখানে। তার মানে এটা হচ্ছে প্রথম লাইন, এটা 1 নাম্বার লাইন, বুঝতেছি? সেকেন্ড লাইনটা কি বলো? এক্স বাই -4 ওয়াই বাই 2 ইকুয়াল টু 1। তার মানে এক্স এর থেকে কত হবে? -4, 1 2 3 4, এই যে -4, আর ওয়াই কত? +4, 1 2। এই যে এটা হচ্ছে সেকেন্ড লাইনটা। এখন এই দেখো এই দুটো লাইনের কি, এটা একটা বাইসেক্টর, মানে অ্যাঙ্গেল, এটা একটা অ্যাঙ্গেল, এই দুটো হচ্ছে ইনক্লুডেড অ্যাঙ্গেল, যেটা আমরা ফিগার থেকে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে অ্যাকিউট, এটা হচ্ছে কি অবটিউজ। আপাতত অ্যাকিউট অবটিউজ আমাদের আলোচনার বিষয় না, আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাইসেক্টর গুলো লাগবে। এখন বাইসেক্টর গুলো আসছে এই যে এই দুটো ইকুয়েশন আসছে। তো প্রথমটা যেটা আসছে এটা x/3 প্লাস y/3 ইকুয়াল টু 1। x/3, 3 কোথায়? +3 কিন্তু। x/3 যে 1 2 তারপরে কি 3, এই যে এটা। আর y/ও কি 3, 1 2 তারপরে কি 3, এই যে এটা। তার মানে দেখো এই যে ওটা এরকম, আমরা হয়তো ফিগারটা সুন্দর করে আঁকলে তারপরে হয়তো মিলবে আর কি। এবার বুঝতে পারছি? তাহলে এটা হচ্ছে প্রথম বাইসেক্টরটা, এই যে এটা, এটা হচ্ছে হলো প্রথম বাইসেক্টর, এই যে এটা। এটা হচ্ছে x প্লাস y মাইনাস কি 3 ইকুয়াল টু 0। এখন এটা x এক্সিস কোথায় মিট করছে বলো? 3 কমা কি 0, y এক্সিস কত? 0 কমা কি 3। এই বাইসেক্টরটা এক্স এক্সিস কে কয়বার মিট করছে? একবার। ওয়াই এক্সিস কয়বার? একবার করছে। তো আমাদের বলছে শুধু ওয়াই এক্সিস নিতে বলছে, কোনটা নিতে বলছে? তা আমরা ধরলাম যে এটা হচ্ছে পি। এবার আমাদের আরেকটা বাইসেক্টর আছে, সেটা কি? যে এটা, যেটাকে সাজানোর পরে কি আসছে বলো? দেখো এই যেটা আসছে এক্স বাই কি -5/3, আর ওয়াই বাই কি -5/3, মানে কি 3 × 6 1.67, -1.67 কোথায় হবে? এটা যদি 1/2 হয় মানে এটার 2/3, এই যে এখানে। এটা হচ্ছে এটা, এটা হচ্ছে -5/3, 0 এই পয়েন্ট।
আর বাকিটা কত বলো? 5/3। এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর পজিটিভ ডিরেকশন 0,5/3, এই যে এখানে। তো দেখো এই দুইটা জয়েন করে এই যে এরকম হবে, এবং যেটা হবে এই যে অ্যাকিউট যে অ্যাঙ্গেলটা আছে এটার বাইসেক্টর হবে। এখন এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর কোথায় মিট করেছে বলো? কিউ 0,5/3। আমাদের কোশ্চেনে কিন্তু এক্স অ্যাক্সিস বলতে পারতো, সমস্যা নেই। তাহলে প্রথমটা এক্স অ্যাক্সিস হচ্ছে, এটা হচ্ছে হলো এই হচ্ছে 3,0, সেকেন্ডটার এক্স অ্যাক্সিস কি বি হচ্ছে -5/3,0, যেটা পরবর্তী কোশ্চেনে আছে। দেখো পরবর্তী সেই ইমিডিয়েট পরের যে কোশ্চেনটা ওখানে এক্স অ্যাক্সিস নিয়ে ডিসকাস করা আছে। তো তখন আমাদের এই দুইটা পয়েন্ট নিয়ে ডিসটেন্স বের করা লাগবে। পুরো বিষয়টাকে বুঝতে পেরেছি? কারো কোনো কোশ্চেন আছে? হুম, আচ্ছা। দেখো তোমরা তো অনেকগুলা করলা, এবার আমি একটা করি। এই যে 46 নাম্বারটা করি, এখানে একটু কারেকশন করো। 46 এর এখানে পিএ এন্ড এবি হবে, পিএ এন্ড এবি। পিএ এন্ড পিবি দিতে পারে, বাট ওটা ক্যালকুলেশন আরো জটিল হবে। পিএ এন্ড এবি, কারেকশন করে দাও, পিএ এন্ড এবি, পিবি না, পিএ এন্ড এবি। এখানে দেখো পয়েন্ট দেওয়া আছে, পি দেওয়া আছে কত? হুম, 3,3√3, শুধু √3, √3। তারপরে বলো, এ হচ্ছে 3,0, তারপরে বি হচ্ছে কত? 0,2। তাহলে আমাদের এখানে অ্যাঙ্গেল বের করতে বলছে কিসের? পিএ আর হচ্ছে এবি, এই দুটো লাইনের ইনক্লুডেড অ্যাঙ্গেলের বাইসেক্টর ওদের ইকুয়েশন বের করতে বলছে। ডিফারেন্স কোথায়? ডিফারেন্স হচ্ছে হলো যে তেমন কোনো ডিফারেন্স নেই, আগে ইকুয়েশন দেওয়া ছিল, এখন ইকুয়েশন কি ফার্স্টে বের করে নিতে হবে নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে কি